স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, সো দেন আমরা প্রথম ক্লাসে খুব বেসিক লেভেলের কিছু ডিসকাশন করছি। কারো যদি ভয়েস শুনতে প্রবলেম হয় আমাকে জাস্ট বললেন। আর সবাই একটু কাইন্ডলি মাইক্রোফোনটা মিউট করেন, যার দরকার আনমিউট করে আমার সাথে কথা বললেন, সমস্যা নেই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইয়া। ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাই। তো ঠিক আছে না ভাইয়া, জয়েন করছি তো ঠিক আছে কিনা দেখি। ঠিক আছে, ওকে ভালো আছেন? ওকে। সো হ্যাঁ, ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। সো আমরা আজকে বেসিক্যালি যেটা করব সেটা হচ্ছে সবাই একটা খুব বেসিক লেভেল থেকে একটা মাইক্রোটিককে সিলেক্ট করব, এবং সেই মাইক্রোটিকটা একটা নেটওয়ার্কে, মানে মোট কথা হচ্ছে নেটওয়ার্কের জন্য কনফিগার করব। আচ্ছা, সো প্রথমে একটা মাইক্রোটিককে সিলেক্ট করা বা কনফিগার করার আগে আমি একটা সিনারিও সবাইকে চিন্তা করতে বলি। সেটা হচ্ছে আমরা সবাই বা আমরা ধরেন একটা অর্গানাইজেশনে জয়েন করলাম, XYZ একটা অর্গানাইজেশনে আমরা জয়েন করলাম। জয়েন করার পরে আপনাকে বলা হইলো যে এই অর্গানাইজেশনে 100টা ইউজার আছে যারা সুইচ দিয়ে ল্যানে কানেক্টেড। হ্যাঁ, এবং এই 100 জন ইউজারদের জন্য আমার ব্যান্ডউইথ দরকার হচ্ছে 20 এমবিপিএস ইন্টারনেট। ওকে, সো 20 এমবিপিএস ইন্টারনেট দরকার। এটা সামহাও আমরা এখান থেকে অ্যানালাইসিস করে দেখতে পাইছি যে আমাদের ইন্টারনেট 20 এমবিপিএস দরকার। সেই জন্য আমাকে বলা হইলো যে একটা রাউটার সিলেক্ট করার জন্য যে রাউটারটা এই 20 এমবিপিএস ট্রাফিক হ্যান্ডেল করতে পারবে, এবং আমাদের এই ল্যানের যতগুলা কম্পিউটার আছে এই কম্পিউটারগুলা এই মাইক্রোটিকে কানেক্ট হয়ে ইন্টারনেটে যাবে। সো এখানে দেখেন আমার মেইনলি যে টার্গেট, সে টার্গেটটা হচ্ছে একটা রাউটার সিলেক্ট করতে হবে যে রাউটারটা 20 এমবির মতন ট্রাফিক নিয়ে ডিল করতে পারে। শুধু তাই না, এখানে 20 এমবির কথা চিন্তা করলেই হবে না, এখানে 100টা ইউজারের কথাও চিন্তা করতে হবে। যেখানে 100টা ইউজার কানেক্ট হয়ে সেই ইউজারগুলা ইন্টারনেটে যাবে, তার জন্য যথেষ্ট ক্যাপাবল একটা রাউটার হইতে হবে। সো এখানে দেখেন ব্যান্ডউইথটা খুবই কম, বাট ইউজারের নাম্বারটা বেশি। সো এখানে অনেক কিছু আছে যেগুলো আমরা কিছুক্ষণের মধ্যে ডিসকাস করব এবং বোঝার চেষ্টা করব যে কোন এনভায়রনমেন্টে আমাদের কোন মাইক্রোটিকগুলো সিলেক্ট করা দরকার। তার আগে একটা শর্ট রিভিউ দিয়ে দিচ্ছি। এখানে দেখেন খুব সিম্পল একটা নেটওয়ার্ক আমরা দেখতে পাচ্ছি, যেখানে আমাদের একটা ল্যান সাইড আছে। হ্যাঁ, যেখানে বেশ কিছু কম্পিউটার থাকবে, যেখানে আমরা মাত্রই বললাম যে 100টার মতন কম্পিউটার থাকবে। 100টা কম্পিউটার তো আর একটা সুইচে লাগানো সম্ভব না। আমরা যেটা করি নর্মালি, এক সুইচ থেকে আরেকটা সুইচকে কানেক্ট করি, আরেকটা সুইচ থেকে আরেকটা সুইচকে কানেক্ট করি। এভাবে করে আমরা আমাদের ইউজার গুলাকে বিভিন্ন সুইচের আন্ডারে কানেক্ট করা শুরু করি, তাই না? এই সুইচের আন্ডারে, এই সুইচের আন্ডারে, এইভাবে করে আমরা নেটওয়ার্কটাকে এক্সপান্ড করি এবং সেখানে আমাদের বিভিন্ন ইউজার গুলাকে কানেক্ট করি। তো এই যে ইউজার গুলা যে কানেক্টেড ডিফারেন্ট ডিফারেন্ট সুইচের আন্ডারে, এই সবগুলা সুইচের গেটওয়ে থাকবে, সুইচের না অ্যাকচুয়ালি সবগুলা ইউজারের গেটওয়ে থাকবে আমার রাউটার। সো রাউটারের পয়েন্ট থেকে, রাউটারের একটা ইন্টারফেস থেকে আমার সুইচে অবশ্যই একটা কানেক্টিভিটি দরকার, যে কানেক্টিভিটিটা অ্যাকচুয়ালি আমার পুরো নেটওয়ার্কের গেটওয়ে হিসাবে কাজ করবে, যেগুলো আমরা লাস্ট ক্লাসে অলরেডি ডিসকাস করছি। আর আমার রাউটার অবশ্যই, যেহেতু আমি ইন্টারনেটে কানেক্ট হতে চাই, অবশ্যই একটা আইএসপির কাছ থেকে আমার একটা 20 এমবির ব্যান্ডউইথ নিতে হবে, যেটা আমরা কিছুক্ষণ আগেই বললাম। সো একটা আইএসপি কে কল করতে হবে যে আমার এই লোকেশনে একটা ব্যান্ডউইথ দরকার 20 এমবির মতো। ওরা আসবে, সেখানে একটা কেবলিং এর ইস্যু থাকবে, সেটা কনফিগার করবে, এবং এইখানে অবশ্যই আমাদেরকে ওএন এর একটা আইপি ব্লক দিবে। কে দিবে? আইএসপি দিবে। সো যেহেতু আইএসপির কাছে রিয়েল আইপি থাকে, সো ওরা কি করবে? রিয়েল আইপি থেকে একটা ব্লক দিবে। সো নর্মালি আইএসপিরা রিয়েল আইপি থেকে একটা ব্লক দেয় এবং সেই ব্লকটা হচ্ছে /30, কারণ /30তে মাত্র আইপি থাকে 4টা এবং ইউজেবল আইপি থাকে 2টা, একটা নেটওয়ার্ক এবং একটা ব্রডকাস্ট। আমরা জানি যে একটা নেটওয়ার্কের প্রথম আইপিটাকে আমরা নেটওয়ার্ক বলি, নেটওয়ার্ক আইডি বলি, ওই আইপিটা আমরা ইউজ করি না। এবং লাস্টের যে আইপিটা থাকে সেই আইপিটাকে আমরা বলি ব্রডকাস্ট আইপি। ওই আইপিটাও আমরা কোনো একটা ইন্টারফেসে ইউজ করি না, আমরা শুধু ইউজ করি এই 2টা আইপি, যে বাদে যে আইপি গুলা থাকে সেই আইপি, রাইট? যেমন আমরা এই সাবনেটটার কথা যদি চিন্তা করি 192.168.1.0/24, তার মানে এই ব্লকটার প্রথম আইপিটা কত? প্রথম আইপিটা হচ্ছে 192.168.1.0, এই আইপিটা নিজেই, এটা হচ্ছে প্রথম আইপি। এবং শেষের আইপিটা কত? শেষের আইপিটা হচ্ছে 255, কারণ আমরা জানি যে /24 এর টোটাল 256টা আইপি থাকে। তাহলে 0 থেকে শুরু করে 255 পর্যন্ত গেলে টোটাল আইপি হয় 256টা। এগুলা কিন্তু আমাদের খুব ভালো করে বুঝতে হবে। এবং এই 0 আইপিটাকে আমরা বলি নেটওয়ার্ক আইডি, এবং লাস্টের যে 255 নাম্বার আইপিটা থাকে সেটাকে আমরা বলি ব্রডকাস্ট আইপি, রাইট? এই আইপি দুটা বাদে বাদবাকি যে আইপি থাকে, তার মানে 1 থেকে শুরু করে
54 পর্যন্ত যে আইপি গুলা আমাদের থাকে সেই আইপি গুলাকে আমরা নেটওয়ার্কের বিভিন্ন হোস্টে কনফিগার করি, রাউটারের পয়েন্টে কনফিগার করি, এই জায়গায় সিসি ক্যামেরা থাকলে সেটাতে কনফিগার করি, এখানে একটা প্রিন্টার থাকলে সেটাতে কনফিগার করতাম যদি সেটা নেটওয়ার্ক প্রিন্টার হইতো। অনেক সময় দেখা যায় যে ডোর অ্যাক্সেস ডিভাইসকে দিতে হবে, বিভিন্ন সার্ভারকে দিতে হবে। সো এই বিভিন্ন নেটওয়ার্ক এলিমেন্ট গুলাকে আমাদের এই নেটওয়ার্কের বিভিন্ন আইপি গুলা থেকে আইপি গুলা প্রোভাইড করতে হয়। সো এই সব জিনিস কনফিগার করার জন্যই আমাদেরকে এখন একটা মাইক্রোটিক চুজ করতে হবে, যে মাইক্রোটিকটা আমাদের এই 100টা ইউজার এবং 20 এমবির মতো ইন্টারনেট ট্রাফিক ডিল করতে পারবে। তো চলেন আমরা এটা কিভাবে করতে হয় সেটা আমরা আগে একটু বোঝার চেষ্টা করি। সো সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে কোনো একটা এনভায়রনমেন্টের জন্য একটা মাইক্রোটিক চুজ করার জন্য সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে তাদের ওয়েবসাইটে যাওয়া। সো আমি মাইক্রোটিকের ওয়েবসাইটে যাচ্ছি। মাইক্রোটিকের ওয়েবসাইটে গেলে আমরা এখানে দেখতে পাবো যে মাইক্রোটিকের এখন পর্যন্ত যত হার্ডওয়্যার তারা ডিজাইন করছে সবগুলা হার্ডওয়্যার তারা এই সেকশনে রাখছে। এখানে হয়তো সবগুলা খুঁজে পাওয়া যাবে না, লিগেসি গুলা মানে পুরাতন গুলা, বাট আপনি যদি এই অল প্রোডাক্টসে যান তখন সবগুলা ডিভাইস আপনি খুঁজে পাবেন। এখানে শুধুমাত্র ওই মাইক্রোটিকের ওই ডিভাইসগুলাই এখানে লিস্ট করা আছে যেগুলা রিসেন্ট এবং খুব পপুলার। সো এখানে দেখেন প্রথমে উপর থেকে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে রাউটার্স। মাইক্রোটিক শুধুমাত্র রাউটারই বানায় না, তারা রাউটার বানায়, তারা নিচে একটু আসি, এখানে দেখেন সুইচ আছে, তাদের বিভিন্ন রেডিও ডিভাইস আছে, আরেকটু নিচে গেলে রেডিও ডিভাইস গুলো আমরা পাবো ওয়্যারলেস সিস্টেমের। সো অনেক অনেক ডিভাইস আছে তারা আসলে তৈরি করে। আরেকটা জিনিস একটু ভালো করে বুঝতে হবে, এটা হচ্ছে হোম অফিস বা স্মল অফিস গুলার জন্য বিভিন্ন রকম রাউটার বা ডিভাইস গুলো এখানে আমরা পাবো। আরেকটা জিনিস খুব ভালো করে বুঝতে হবে, সেটা হচ্ছে যে মাইক্রোটিকের একটা আছে হার্ডওয়্যার, আরেকটা আছে কি সফটওয়্যার। আমরা সবাই জানি যে সে আপনি একটা যদি কম্পিউটার কিনে নিয়ে আসেন, রাইট, একটা বাজার থেকে একটা কম্পিউটার মানে কি, একটা সিপিইউ কিনলেন আর একটা মনিটর কিনলেন। তো সিপিইউর মধ্যে কি থাকে, মাদারবোর্ড থাকে, সিপিইউর মধ্যে র্যাম থাকে, হার্ড ডিস্ক থাকে, একটা সিপিইউ থাকে, রাইট। সো এই সব জিনিসপত্র কিনে নিয়ে আসার পরে আপনি কি করেন, এটা বাসায় নিয়ে এসে পাওয়ার অন করেন, রাইট। পাওয়ার অন করলে কি এটা চলে? এটা কিন্তু চলে না। এটার মধ্যে কি করতে হয়, কোনো না কোনো ওএস দিতে হয়, যে ওএসটা এটাতে রান করবে। এখন আপনি যদি এর মধ্যে উইন্ডোজ দেন তাহলে আপনি উইন্ডোজের ইন্টারফেস পাবেন, আপনি যদি এটার মধ্যে লিনাক্স দেন তাহলে লিনাক্সের ইন্টারফেস পাবেন, এটার মধ্যে যদি সান সোলারিস বা উবুন্টু দেন তাহলে উবুন্টুর ফ্লেভার পাবেন। সো আমার এইগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে মাইক্রোটিকের ক্ষেত্রেও ব্যাপারটা তাই। এটা হচ্ছে মাইক্রোটিকের হার্ডওয়্যার, এবং এই হার্ডওয়্যারটা রান করার জন্য মাইক্রোটিকের সফটওয়্যার নামে একটা সেকশন আছে যেখানে তারা বিভিন্ন সফটওয়্যার গুলা লিস্ট করে রাখছে, দিয়ে রাখছে। আমরা কিছুক্ষণ পরেই এই সেকশনটাও দেখবো। সো দুটো জিনিস বুঝতে হবে, মাইক্রোটিকের হার্ডওয়্যার গুলা তারা নিজেরাই ডেভেলপ করে। তার মানে এই যে হার্ডওয়্যার গুলা, এই হার্ডওয়্যার গুলা যদি আপনি কিনেন তাহলে এর সাথে সফটওয়্যার ইনবিল্ট থাকবে, মানে অলরেডি ইনস্টল করা থাকবে, আপনার নতুন করে ইনস্টল করার দরকার নাই। বাট আপনি যদি মনে করেন যে আমরা একটা পিসি মাইক্রোটিক তৈরি করব বা একটা সার্ভার মাইক্রোটিক তৈরি করব, একটা ডেলের সার্ভার কিনছি বা একটা পিসি কিনছি, এটার মধ্যে যদি আমরা মনে করি যে না এইটাকে আমরা মাইক্রোটিক রাউটার বানায় ফেলবো, সেটাও আপনি করতে পারেন, বিকজ আপনি আলাদা করে মাইক্রোটিকের সফটওয়্যারটাকে ডাউনলোড করতে পারবেন, সেই ফ্যাসিলিটিটা আছে। কিছুক্ষণ পর আমরা এই জিনিসগুলা আরো ডিটেলসে দেখবো। আপাতত আমরা এখানেই দেখি যে মাইক্রোটিকের হার্ডওয়্যার গুলো আসলে কি কি ভাবে তারা ডিজাইন করছে এবং কেন এতগুলা সেগ্রিগেশন করছে। সো প্রথমে বলে রাখি, মাইক্রোটিকের রাউটার গুলাকে ওরা কারেন্টলি 3টা ভাগে ভাগ করছে। একটাকে তারা বলে হচ্ছে হেক্স, ওকে, আরেকটাকে বলে হচ্ছে আরবি, আরেকটাকে বলে তারা সিসিআর। সো এই 3টা ভাগে ভাগ করার মেন উদ্দেশ্য হচ্ছে তারা হেক্স কে ডিজাইন করছে বেসিক্যালি খুব ছোট্ট এনভায়রনমেন্টের ক্ষেত্রে, আর আরবি কে ডিজাইন করছে, আরবি বলতে রাউটার বোর্ডকে ডিজাইন করছে তারা স্মল এবং মিডিয়াম অর্গানাইজেশন গুলার জন্য, ট্রাফিকের জন্য। আর সিসিআর কে বেসিক্যালি তারা ডিজাইন করছে বড় এন্টারপ্রাইজ নেটওয়ার্ক বা যেখানে খুব বেশি ব্যান্ডউইথ নিয়ে ডিল হয় সেই সব এনভায়রনমেন্টে কাজ করার জন্য। সো এই ছোট, মিডিয়াম এবং বড় এই যে সেগ্রিগেশন গুলো, এই সেগ্রিগেশন গুলো আসছে কোথা থেকে? এই সেগ্রিগেশন গুলো আসছে কিন্তু অনলি বেসড অন হার্ডওয়্যার, এইচডব্লিউ। আমি আবারও বলতেছি, শুধুমাত্র পার্থক্যটা হচ্ছে হার্ডওয়্যারে, মানে এটার হার্ডওয়্যার আলাদা, এটার হার্ডওয়্যার আলাদা, এটার হার্ডওয়্যার আলাদা, মানে এই না যে কমপ্লিট আলাদা, জাস্ট কি হার্ডওয়্যারে ধরেন ক্যাপাসিটি আলাদা, এইটার হয়তো র্যাম খুবই কম, স্টোরেজ খুবই কম, প্রসেসরটা একটু লো গ্রেডের, এইটা হয়তো তার থেকে একটু বেটার, এটা হয়তো তার থেকে আরো বেটার,
হ্যাঁ, সো এগুলার উপরে ডিপেন্ড করে রাউটারকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। এবং মনে রাখবেন যে এই ডিভাইস, হেক্স ডিভাইস, আরবি ডিভাইস এবং সিসিআর ডিভাইস যাই হোক, এগুলার কিন্তু অপারেটিং সিস্টেম দেখতে সেম। অপারেটিং সিস্টেম দেখতে সেম মানে হচ্ছে আপনি যদি একটা হেক্স রাউটারে লগ ইন করেন, এই রাউটারে লগ ইন করেন, এই রাউটারে লগ ইন করেও আপনি যেরকম ইন্টারফেস দেখতে পাবেন, আপনি যদি একটা আরবি রাউটারে লগ ইন করেন, যে রাউটারগুলো আমি কিছুক্ষণ পরেই নিচে গেলে দেখতে পাবো, সেই রাউটারগুলো লগ ইন করেন, সেটার ইন্টারফেসটাও দেখতে সেম। আবার সিসিআর এ যদি আপনি লগ ইন করেন, সেটার ইন্টারফেসটাও দেখতে সেম। হ্যাঁ, বাট তার ব্যাক এন্ডে অপারেটিং সিস্টেম গুলা কিন্তু আলাদা আলাদা। ওকে, সো এই হেক্স সিরিজের অপারেটিং সিস্টেমটা আলাদা, এই আরবি সিরিজের অপারেটিং সিস্টেমটা আলাদা, এই সিসিআর সিস্টেমের অপারেটিং সিস্টেম আলাদা, যেটা আমরা কিছুক্ষণ পরেই এই সফটওয়্যার সেকশনে গেলে দেখতে পাবো। আরো বেশ কিছু জিনিস আছে যেটা এখান থেকে বুঝতে হবে। আমরা একটু আস্তে আস্তে নিচে যাই। প্রথমে আমরা হেক্স সিরিজে দেখেন, হেক্স সিরিজ গুলার র্যাম কতটুকু হবে, হ্যাঁ, সিপিইউটা কত মেগাহার্জের হবে, এইটার রাউটারের L4 বলতে লাইসেন্স বোঝায়। আমরা ক্লাসের একটু পরের দিকে মাইক্রোটিকের বিভিন্ন লাইসেন্স লেভেল থাকে, লাইসেন্স লেভেল 0 থেকে শুরু করে লাইসেন্স লেভেল কত পর্যন্ত, 7 পর্যন্ত, রাইট? সো বিভিন্ন, সরি 6 পর্যন্ত, টোটাল 6টা লাইসেন্স, ভুল বলছি। সো লাইসেন্স লেভেল 0 থেকে 6 মানে টোটাল 7টা লাইসেন্স লেভেল থাকে। সো এই বিভিন্ন লাইসেন্সের মধ্যে তার কি কি বৈশিষ্ট্য আছে, অবশ্যই আমরা জানি যে লাইসেন্স লেভেল যত উপর দিকে যাবে তত ডিভাইসের ক্যাপাসিটি, যেমন আমি একটা এক্সাম্পল দেই, আপনার পিপিপি ওই ইউজার ধরেন 100টা, ওকে, সো সেই ক্ষেত্রে হয়তো আপনার লাইসেন্স লেভেল 4 যথেষ্ট, কারণ লাইসেন্স লেভেল 4 এর একটা ক্যাপাসিটি আছে, সেই ক্যাপাসিটিতে হয়তো 100টা ইউজার আপনি খুব সহজেই দিতে পারবেন। বাট আপনার ইউজার যদি 500টা হয় বা আপনার ইউজার যদি 1000টা হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার লাইসেন্স লেভেল 4টা কাজ করবে না। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, কিছুক্ষণ পরে আরো ডিপ ডিসকাশন হবে। সো সেই ক্ষেত্রে লাইসেন্সের লেভেলগুলোও এখানে দেখা যাবে। দেখেন সবগুলোর লাইসেন্স লেভেল 4, মানে আমি বলছি যে ছোট যে রাউটারগুলো সেগুলোর লাইসেন্স লেভেল কিন্তু কম থাকবে। আরেকটা জিনিস আমি বলছিলাম যে প্রত্যেকটা রাউটার কি পরিমাণ ট্রাফিক হ্যান্ডেল করবে এটা বোঝার উপায় কি। হ্যাঁ, যেমন এই রাউটারটা বা এই রাউটারটা বা এই রাউটারটা, আপনি এই কোন রাউটারটা কি পরিমাণ ট্রাফিক হ্যান্ডেল করতে পারবে বা কি পরিমাণ ব্যান্ডউইথ হ্যান্ডেল করতে পারবে সেটা আমরা বুঝবো কিভাবে। যেমন এই কোশ্চেনটা সবাই করে যে ভাই আমি একটা রাউটার নিতে চাচ্ছি, এই রাউটারটা আসলে কি পরিমাণ ব্যান্ডউইথ নিয়ে কাজ করতে পারবে বা এখানে কি পরিমাণ ইউজারকে সাপোর্ট দেওয়া যাবে। সো এই কোশ্চেনগুলোর অ্যান্সার মাইক্রোটিক নিজেই দিয়ে দিছে। আমরা জাস্ট একটু কষ্ট করে যেটা করতে হবে, এই স্পেসিফিক একটা মাইক্রোটিকের মধ্যে ক্লিক করতে হবে এবং এটার মধ্যে দেখেন এই যে টেস্ট রেজাল্ট নামে একটা অপশন থাকে। আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন? জি ভাই, হ্যাঁ, শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছি। ওকে, গ্রেট। সো এই টেস্ট রেজাল্টের মধ্যে যদি আমি ক্লিক করি, দেখেন এই রাউটারটা, এই যে রাউটারটার উপরে আমি ক্লিক করলাম, এই রাউটারটার বিভিন্ন মুড আছে। যেমন এটা ব্রিজ মুড আছে। ব্রিজ মুড মানে হচ্ছে রাউটারের মধ্যে একটা সুইচিং এনভায়রনমেন্ট ক্রিয়েট করা। হ্যাঁ, সেই মুডে যদি কেউ এই রাউটারটাকে চালাইতে চায় এবং সেই রাউটারের মধ্যে যদি কোনো কনফিগারেশন না থাকে, একদম নান, খুব বেসিক কনফিগারেশন থাকে, তাহলে সে দেখেন এগুলো হচ্ছে প্যাকেট সাইজ। প্যাকেট সাইজ মানে কি? প্যাকেট সাইজ মানে মনে আছে ওই যে চিঠির কথা বলছিলাম আমি, যে সোর্স যখন ডেস্টিনেশনের সাথে কমিউনিকেট করে একটা চিঠি লেখে, এখানে থাকে ফ্রম, এখানে থাকে টু, ভিতরে থাকে ডাটা। সো এই চিঠিটাই হচ্ছে প্যাকেট, রাইট? এবং এই প্যাকেটটার সাইজ কত বড় হবে, এই প্যাকেটটার সাইজ যেমন নরমালি আমরা এমটিইউ ধরি হচ্ছে 1500 বা এর থেকে প্যাকেট কিছুটা, সাইজ আর এমটিইউ এক জিনিস না? একই জিনিস, হ্যাঁ। সো এই এই বিভিন্ন এনভায়রনমেন্টে সে কি করছে, যেমন প্যাকেট সাইজ 1518 ধরে বাইট ধরে সে টেস্ট করছে এবং এই রেজাল্টটা পাইছে। হুম, আবার দেখা যাচ্ছে প্যাকেট সাইজ 512 বাইট করে সে টেস্ট করে এই রেজাল্টটা পাইছে, প্যাকেট সাইজ 64 করে সে এই টেস্টের রেজাল্টটা পাইছে। এটা দেখেন এই যে ব্রিজ করে, এটা হচ্ছে রাউটিং করে। হ্যাঁ, এর মধ্যে দেখেন 25টা সিম্পল কিউ কনফিগার করছে, আবার 25টা আইপি ফিল্টার রুল কনফিগার করছে। তার মানে দেখেন যখন আমরা এই ফিল্টার রুল কনফিগার করি তখন কিন্তু আমার ব্যান্ডউইথটা কমে আসে, রাইট? যেমন এই যে এখানে দেখেন আমার ব্যান্ডউইথটা 213 এমবিপিএস পাইছি। হ্যাঁ, বাট যদি এইটার মধ্যে কোনো কনফিগারেশন না থাকে সেই ক্ষেত্রে এটা 500 এমবিপিএস পর্যন্ত ট্রাফিক নিয়ে ডিল করতে পারছে। বাট 1500 বা প্যাকেট সাইজের ক্ষেত্রে, বাইটের ক্ষেত্রে ব্যান্ডউইথটা সবসময় সেম, রাইট? এখানে আরেকটা জিনিস আপনারা সবসময় দেখবেন, মাইক্রোটিক রাউটারে যখন কাজ করবেন তখন আপনি দেখবেন একটা জায়গায় লেখা থাকবে পিপিএস, আরেকটা জায়গায় থাকবে এমবিপিএস বা বিপিএস।
বিপিএস। এই যে দেখেন বিপিএস আর এটা হচ্ছে পিপিএস, এই দুটোর মধ্যে পার্থক্য কি কেউ বলতে পারবেন? এনিওয়ান? একটা হচ্ছে কি ভাই প্যাকেট পার সেকেন্ড। রাইট রাইট, একটা হচ্ছে প্যাকেট পার সেকেন্ড আর একটা হচ্ছে বিট পার সেকেন্ড। রাইট। এই যে দেখেন এইখানে দেখেন এই যে প্যাকেট রেট, হ্যাঁ এই যে রাউটারের প্যাকেট রেট পিএস আর এটা হচ্ছে ব্যান্ডউইথ মানে কেবিপিএস। হ্যাঁ, সো এই জিনিসগুলা কিন্তু খুব সুন্দর করে আমাদের বুঝতে হবে। সো এখানে দেখেন প্রত্যেকটা টেস্ট রেজাল্ট দিছে। আমরা যখন একটা রাউটারকে সিলেক্ট করব তখন অবশ্যই দেখে নিব যে সেই রাউটারটা আমার এনভায়রনমেন্টের জন্য ক্যাপাবল কিনা। আমি আবার ব্যাকে চলে যাই আমার মেইন স্ক্রিনে। সো আমি জাস্ট খুব হাই লেভেল থেকে এই ধারণাগুলো দিচ্ছি, আপনারা আস্তে আস্তে যখন এই ওয়েবসাইটটা আরো বেশি। ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ শিওর, বলেন না। আচ্ছা ভাই, এই যে হ্যাক্স লাইটের ভিতরে যদি একটু ঢুকেন তাইলে ওই যে টেস্ট রেজাল্টের ওই পেজটা একটু ওপেন করবেন? হ্যাঁ শিওর। আচ্ছা এইখানে এই যে ভাইয়া 1518 বাইট করে যদি মানে এই চার্টটা একটু বুঝাই দিবেন, মানে 1518 বাইট করে আচ্ছা, কিভাবে যদি কি আছে? যদি আমার রাউটার 1518 বাইটের প্যাকেট প্রসেস করে, হ্যাঁ যে এমটিইউ গুলো আসবে, আচ্ছা যে প্যাকেট গুলো আসবে সেটা যদি 1518 বাইটের হয়, তাহলে সে যে মুডি আপনি ইউজ করেন, যত মানে সর্বোচ্চ যদি 25টা ব্রিজ ফিল্টার রুল করেন, সর্বোচ্চ 25টা সিম্পল কিউ করেন বা সর্বোচ্চ 25টা আইপি ফিল্টার রুল করেন, সেই ক্ষেত্রে আপনার ক্যাপাসিটিটা ম্যাক্সিমাম এইটা। বাট রিমেম্বার এগুলা সব ল্যাবে আপনার টেস্ট করা। বাট আপনি 25টা রুল কনফিগার করতে গেলে যদি সেই রুলগুলা ভুল কনফিগার করেন বা যেগুলা দরকার তার থেকে বেশি ফিল্টার রুল অ্যাড করেন, কারণ একটা ফিল্টার রুল অ্যাড করার মধ্যে আমরা অনেক ইনফরমেশন প্রোভাইড করতে পারি। যদি একটা ভুল ইনফরমেশন প্রোভাইড করি, সেই একটা রুলের জন্য আপনার সিপিইউতে হিউজ একটা ইম্প্যাক্ট আসতে পারে, যেগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে ডিসকাস করব যেদিন আমরা ফায়ারওয়াল করব। বাট তারপরে এখানে বলে রাখতেছি যে আপনি যদি ফিল্টার রুলগুলো ঠিকঠাক মতো কনফিগার করতে পারেন, তাহলে আপনি সর্বোচ্চ এখানে 493 এমবিপিএস অফ ব্যান্ডউইথ এই রাউটারটা দিয়ে আপনি পাস করাইতে পারবেন। কিন্তু ভাই একটা জিনিস দেখতেছি, এই যে 1518 বাইট প্যাকেটের জন্য 493 এমবিপিএস, কিন্তু অপরদিকে হচ্ছে 512, মানে ছোট প্যাকেটের জন্য হচ্ছে আবার এমবিপিএস কমে যাচ্ছে, যদিও ওই দিক দিয়ে আবার স্পিড বাইরে যাচ্ছে, মানে কেপিপিএস বাইরে যাচ্ছে আর কি। হ্যাঁ এখানে, হ্যাঁ এটা এটা আসলে ওরা ল্যাবে এভাবে পাইছে, বিভিন্ন রকম এনভায়রনমেন্ট ক্রিয়েট করছে, টেস্ট করছে, সেটার রেজাল্ট দিছে। এটা আসলে ওইভাবে এক্সপ্লেইন করার মতো কিছু নাই। যেমন ওরা এইরকম প্যাকেট সাইজ নিয়ে কাজ করছে, এইরকম এনভায়রনমেন্ট ক্রিয়েট করছে, এই আউটপুটটা পাইছে। সো এখন আপনি যে এনভায়রনমেন্টটাই কাজ করবেন, সেই এনভায়রনমেন্টটা যদি আপনার এটার মধ্যে কোনোটার মধ্যে পড়ে, সেই অনুযায়ী আপনি এখানে কেপিপিএস এবং বিপিপিএস পাবেন, বিপিএস পাবেন। ব্যাপারটা এরকম। এই কারণে বললাম আর কি, এখানে হচ্ছে হ্যাঁ এটা এটা 1518। এটা এটা কিছুটা, এটা কিছুটা রূপকথার গল্পের মতো। এগুলা আসলেও আপনি যখন অ্যাকচুয়ালি ফিল্ডে কাজ করতে যাবেন এগুলোর সাথে খুব বেশি, যেমন এখানে দেখেন বলতেছে এই রাউটারটায় পোর্টই আছে 500 হ্যাঁ, ও বলতেছে 500 এমবি, মানে এক একটা দিয়ে 100 এমবি করে পারবে, রাইট? তাহলে এগুলো আসলে মানে তার তো কমিটমেন্ট দিচ্ছে সে, এটা আসলে কতটুকু পারবে না পারবে এটা যখন আপনি ডিভাইসটাকে ইউজ করা, কারণ এটা শুধুমাত্র রাউটারের উপরেই ডিপেন্ড করে না, আপনি কি পরিমাণ কপার ওয়্যার ইউজ করতেছেন, ইউটিপির কানেক্টরটা কেমন, কেবলের কোয়ালিটি কেমন, অনেক কিছুর উপরে ডিপেন্ড করে আসলে। তো যাই হোক, এদিকে এত সময় নষ্ট না করি, আমাদের অনেক ডিসকাশন আছে, আমি আশা করি বুঝাইতে পারছি। জি ভাইয়া। ওকে, সো আমরা আরেকটু নিচের দিকে যাচ্ছি। হেক্স সিরিজের দেখেন এখানে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই যে পিওই, এই পিওই শব্দের অর্থ কি কেউ বলতে পারবেন? পাওয়ার ওভার ইথারনেট। আচ্ছা, পাওয়ার ওভার ইথারনেট শব্দের অর্থ হচ্ছে এই রাউটারে বিশেষ একটা পোর্ট আছে যে পোর্টটার মধ্যে দিয়ে পাওয়ার যায়, রাইট? আমরা কি জানি? আমরা জানি হচ্ছে রাউটারের পোর্ট দিয়ে ডাটা যায়, রাইট? সো এর মধ্যে দিয়ে আমরা নেটওয়ার্কের ডেটা পাস করতে পারি। বাট এই রাউটারটাতে একটা পোর্ট আছে যে পোর্টটাতে পাওয়ার যাবে। সো পিওই পোর্ট হয় দুই রকম, একটা হয় ইন আর একটা হয় আউট, ভালো করে একটু বুঝে নেন। সো
পিওই ইন আউট শব্দের অর্থ কি? পিওই আউট শব্দের অর্থ হচ্ছে যে এই পোর্টটা দিয়ে পাওয়ার বের হবে, বের হয়ে আপনি এখানে সাপোজ একটা এপি তে কানেক্ট করলেন। আমরা সবাই এক্সেস পয়েন্ট চিনি, এপি ডিভাইস গুলা চিনি। অনেক এপি ডিভাইস আছে যেগুলোতে কোনো অ্যাডাপ্টার থাকে না, সেটা পিওই পোর্ট দিয়ে সেটার পাওয়ার অন হয়, রাইট? তার মানে কি এই রাউটারটা যদি পিওই আউট হয়, তার মানে হচ্ছে এই পোর্ট দিয়ে পাওয়ার গিয়ে ও এই ডিভাইসটাকে পাওয়ার অন করতে পারবে। বাট এই পোর্টটা যদি পিওই ইন হয়, বুঝছেন, তাহলে সে কি করতে পারবে? এই পোর্ট দিয়ে পাওয়ার রিসিভ করে এই ডিভাইসটাকে পাওয়ার অন করতে পারবে। তার মানে এই পোর্টটা হচ্ছে পিওই ইন, এই পোর্টটা হচ্ছে পিওই আউট। ওকে, সো এটা যদিও এই যে দেখেন পিওই আউটপুট। ওকে, সো এই জিনিসগুলা জাস্ট ছোট ছোট জিনিস, এগুলো একটু বুঝতে হবে যাতে করে আপনারা যখন অ্যাডভান্স লেভেলে কাজগুলা করতে যাবেন, ডিভাইসগুলা নিয়ে ডিল করবেন, তখন এগুলা ভালো মতো বুঝতে পারবেন। আমরা আরেকটু নিচের দিকে যাই। ওকে, সো এখানে দেখেন গিগাবিট পোর্ট। আমার মনে হয় না যে গিগাবিট পোর্ট আপনাদের বোঝানোর দরকার আছে। নর্মালি উপরে যে রাউটারগুলো দেখলাম সেগুলো হচ্ছে 100 MB পর্যন্ত ডিল করতে পারে, আর এই রাউটারটা হচ্ছে জিবিপিএস, মানে একটাতে 1 জিবিপিএস অফ ট্রাফিক সে ডিল করতে পারে। আরেকটা পোর্ট এখানে আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এসএফপি। আমরা যদি এই রাউটারটাতে ক্লিক করি এবং ভিতরে ঢুকে রাউটারটা দেখার চেষ্টা করি, তাহলে আমরা নতুন এক ধরনের পোর্টের নাম এখানে শুনতেছি, যে পোর্টটাকে আমরা বলতেছি এসএফপি পোর্ট। আপনারা কি দেখতে পাচ্ছেন এই পোর্টটা? দেখতে পাচ্ছি। এটা আমার ধারণা আপনারা সবাই কম বেশি জানেন। এসএফপি পোর্ট আর কিছুই না, একটা হোল, একটা ছিদ্র। যে ছিদ্রের মধ্যে কি হয়, যে ছিদ্রের মধ্যে আমরা একটা এসএফপি কানেক্টর লাগাই, রাইট? তার মানে এই যে পোর্টটা, এই পোর্টটার মধ্যে কিন্তু আপনি কোনো কেবল লাগাইতে পারবেন না বাই ডিফল্ট। তো আপনার কি করতে হবে? প্রথমে আপনার একটা বাজার থেকে এসএফপি কিনতে হবে। সেই এসএফপিটা কি করতে হবে? এই জায়গায় ইনজেক্ট করতে হবে। ইনজেক্ট করলে এখন এই পোর্টটা রেডি হবে, আপনি এই পোর্টটা ইউজ করতে পারবেন। এখন এই এসএফপিটা দুই রকম হইতে পারে। একটা হইতে পারে ইউটিপি এসএফপি, মানে আপনি এই জায়গায় ইউটিপি কানেক্টর লাগাইতে পারবেন। ইউটিপি কানেক্টর তো আমরা সবাই জানি, কি বলেন তো? RJ45। আমার কথা যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় আমাকে অবশ্যই বলবেন। অথবা এই এসএফপিটা যদি অপটিক্যাল এসএফপি হয়, তার মানে তখন আমার কি করতে হবে? তখন আমার এখানে অপটিক্যাল কেবল লাগাইতে হবে। অপটিক্যাল কেবল হয়, কানেক্টর হয় দুই রকম। একটা হয় কি বলেন তো, কেউ বলতে পারবেন? এসসি, এলসি। এলসি, রাইট, ভেরি গুড। সো এসসি এলসির মধ্যে পার্থক্য হচ্ছে এসসিটা হয় একটু বড়, মানে কানেক্টরটা হয় একটু বড়, আর এলসিটা হয় চিকন, রাইট? আমি যদি ভুল না বলি, আমি এগুলো নিয়ে অনেক দিন আগে দেখছি, ঘাটছি। সো আপনারা তাও আমার কথাগুলো একটু ভেরিফাই করে নেবেন অবশ্যই। এটা হচ্ছে এলসি, লোকাল কানেক্টর বলা হয়, আর এটা হচ্ছে এসসি, স্কয়ার কানেক্টর বলা হয়। সো এই নামগুলা দিয়ে এগুলাকে কল, তো এই এসএফপিটার উপরে আসলে ডিপেন্ড করে যে আমার এই পোর্টটা কিরকম হবে। ওকে, সো এই এসএফপিটা যদি শুধু এসএফপি লেখা হয়, এই কথাটা একটু ভালো করে আমরা বুঝি, তাহলে হচ্ছে বুঝবেন যে এটা হচ্ছে 1G পোর্ট। ওকে, আবারও বলতেছি, যদি এখানে শুধু এসএফপি লেখা থাকে, কোথায় যেন ছিল, এই যে শুধু এসএফপি কথাটা লেখা থাকে, তার মানে বুঝতে হবে এই পোর্টটা হচ্ছে 1G পোর্ট। যদি এখানে এসএফপি প্লাস লেখা থাকতো, তাহলে কত এমবির পোর্ট, এটা কেউ বলতে পারবেন? 10G। 10G পোর্ট, রাইট। তখন বুঝতে হবে যে ওই পোর্টটা হচ্ছে 10G। তার মানে কি এটাতে 10G এসএফপি লাগাইতে হবে, নাকি আমি 1G এসএফপিও লাগাইতে পারবো বলেন তো? 1G এসএফপি লাগাতে হবে। 1G এসএফপিও লাগাইতে পারবো, 10Gও লাগাইতে পারবো। যেটা এসএফপি প্লাস, ভালো করে বুঝেন, যেটা এসএফপি প্লাস সেটাতে নট নেসেসারি আপনার 10G এসএফপি লাগাইতে হবে। আপনার কাছে 10G এসএফপি নাই, বা আপনার 10G এসএফপি এখন দরকার নাই, আপনার 1GB ট্রাফিক দরকার, তখন আপনি কি করবেন? নর্মাল এসএফপি কিনবেন, যেটা হচ্ছে 1GB, সেটা কানেক্ট করে দেন, কোনো সমস্যা নাই। তার মানে ওটা 10GB ক্যাপাসিটি, বাট আপনি লাগাইছেন শুধু এসএফপি, মানে 1GB, সেটা কাজ করবে, সেটাতে কোনো সমস্যা না। বাট যেটা শুধু এসএফপি, ওটাতে যদি আপনি 10G এসএফপি লাগান, সেটা কিন্তু কাজ করবে না। নর্মাল কমন সেন্স। ওকে, আবার ফিরে আসি। এগুলা যদিও সবাই জানেন, বাট তারপরেও আরেকবার বলা, রিকল করা যারা জানেন না। আচ্ছা, সো এগুলা হচ্ছে আমাদের ছিল হচ্ছে হেক্স সিরিজের।
হেক্স সিরিজের পরে আমাদের আসবে হচ্ছে আরবি সিরিজ, যেটা আমি অলরেডি বলছি আপনাদেরকে যে হেক্স সিরিজ, আরবি সিরিজ এবং লাস্টে সিসিআর সিরিজ। দেখেন আমি যত নিচের দিকে যাচ্ছি আমার রাউটার গুলার প্রাইসও আস্তে আস্তে ইনক্রিজ করতেছে। কেন? কারণ এগুলার সিপিইউ হাজ বা পাওয়ার আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে, র্যামের সাইজ ইনক্রিজ হচ্ছে, ডিভাইসের ক্যাপাসিটি ইনক্রিজ হচ্ছে। সো এই সব কিছুর উপর ডিপেন্ড করে প্রাইসটাও বাড়বে এবং ডিভাইসের ব্যান্ডউইথ নেওয়ার ক্যাপাসিটিটাও আস্তে আস্তে বাড়বে। ওকে, সো এগুলা তো আমরা বুঝতেই পারতেছি যে এই রাউটারটায় টোটাল 10টা পোর্ট, 5টা ইথারনেট পোর্ট, মানে 10G পোর্ট, 1G পোর্ট, কি বলি 100 MB পোর্ট, আর 5টা হচ্ছে 1G পোর্ট। একটা পিপিপিওই পিওই আউট পোর্ট, তার মানে একটা পোর্ট দিয়ে আপনি অন্য একটা পিওই ইন পোর্টে কানেক্ট করে সেই ডিভাইসে পাওয়ার দিতে পারবেন। আর এই ফ্যাসিলিটি গুলা এখানে আছে, সাথে লাইসেন্স লেভেল 4। আমরা আরেকটু নিচে যাই, এটা 1U র্যাক মাউন্ট, এটাও অলমোস্ট কাছাকাছি দাম $99, এটার মধ্যে খুব একটা পার্থক্য নাই, এইটার মধ্যেও খুব একটা পার্থক্য নাই, এটাও লাইসেন্স লেভেল 4। ওকে, এটা 64 MB র্যাম, এটা 128 MB র্যাম। আচ্ছা, আপনারা একটা জিনিস যেমন মনের মধ্যে কোশ্চেন আসতে পারে, রাউটারের র্যামের কাজ কি, কেউ বলতে পারবেন? যে কোনো অপারেটিং সিস্টেম চালু করতে গেলে তো র্যাম লাগবেই। লাগবে, বাট র্যামের কাজটা কি? রাউটারে আসলে র্যামটা, রাউটিং টেবিল রাখা, রাইট, ভেরি গুড অ্যান্সার, এটাই আমি শুনতে চাচ্ছিলাম। রাউটিং টেবিল হ্যান্ডেল করার জন্য আমাদের রাউটারে র্যাম লাগে, এলস এই টেবিলের মধ্যে আরো এই র্যামের মধ্যে আরো কিছু থাকে, নেট টেবিল থাকে, সেশন টেবিল থাকে, আরো বেশ কিছু ইনফরমেশন থাকে, বাট এগুলার জন্য আসলে আপনার খুব বেশি র্যামের দরকার নাই। যেমন দেখেন, আমরা এখন যদি একটা ডেস্কটপ পিসি কিনি, সেটাতে হয়তো 8GB র্যাম চোখ বন্ধ করে অল্প দামে কিনতে পারবো, বাট একটা 8GB র্যামের রাউটার কিনতে গেলে হয়তো আপনার 4 লাখ টাকা খরচ করতে হইতে পারে। ওকে, সো রাউটারের র্যামের কোয়ালিটি আর আমাদের পিসির র্যামের কোয়ালিটি কিন্তু এক জিনিস না, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। ওকে, সেগুলো আরেকটু পরে ডিসকাস করব, আমি আস্তে আস্তে আরেকটু নিচে যাই। ওকে, আরেকটা জিনিস এখানে একটু সিগনিফিকেন্ট, খেয়াল করেন, এটা কিন্তু লাইসেন্স লেভেল অলরেডি 5 হয়ে গেছে, তার মানে এইটার থেকে এইটার ইউজার হ্যান্ডেল করার বা পিপিপিওই বলেন, টানেল বলেন, এগুলা হ্যান্ডেল করার ক্যাপাসিটিটা বেশি। আর একটু নিচের দিকে যাই, এখানে কিছু আছে নাই, এখানে কিছু এসএপি তেমন কিছু নাই। এগুলোতেও তেমন কিছু নাই। আচ্ছা, এখানে আরেকটা নতুন জিনিস আমাদের সামনে আসলো, সেটা হচ্ছে আমরা অলরেডি সিসিআর সেকশনে ঢুকে পড়ছি। তো সিসিআর সেকশনের মধ্যে একটা জিনিস আপনারা এখানে একটু খেয়াল করেন, এখানে সিসিআর 1009 লেখা আছে। সিসিআর হয় নর্মালি 4 রকম, একটা হচ্ছে 1009, 1016, 1032 আর একটা 1072। এইটার পরে সে 2004 আরেকটা সিসিআর আসছে, বাট মেইনলি মাইক্রোটিক প্রথমে তারা এই 4টা সিসিআর মার্কেটে নিয়ে আসে, 1009, 1016, 1032, 1072। এই সবগুলারই লাস্টের এই সংখ্যাগুলা হচ্ছে তার কোর কাউন্ট। তার মানে 1009 এর 9টা কোর কাউন্ট আছে, মানে কোর আছে 9টা। এখানে যদি আমরা খেয়াল করি, এই যে 9টা কোর। ওকে, 1036 আছে না? 1036 না, হ্যাঁ 36, সরি 32 লিখছি আমি, সরি। সো এই জায়গায় হচ্ছে আমার 1016 মানে হচ্ছে 16টা কোর, নিচে গেলে আমরা দেখতে পাবো কিছুক্ষণ পরেই 1036, তার মানে এখানে 36টা কোর, 1072 তার মানে এটাতে 72টা কোর। এটার পাশাপাশি দেখেন এখানে 7টা গিগ পোর্ট আছে, তার মানে এই রাউটারটায় আমাদের 7টা পোর্ট আছে, যেটা হচ্ছে গিগাবিট সাপোর্টেড, মানে ওইটাতে কেবল কানেক্ট করলে আমার এক একটা পোর্ট দিয়ে গিগাবিট পোর্ট ক্যাপাসিটি আমরা পাবো। বাট এইখানে 1C লেখা, এই জিনিসটা মানে কি? 1C, এই জিনিসটা কেউ বলতে পারবেন 1C শব্দের অর্থ কি? এনিওয়ান? কম্বো পোর্ট। হ্যাঁ, কম্বো পোর্ট আছে। কম্বো পোর্ট, রাইট। কম্বো পোর্ট জিনিসটা কি? এসএফপি এন্ড গিগাবিট একসাথে কাজ করে। আচ্ছা,
কম্বো পোর্ট শব্দের অর্থ হচ্ছে, আমরা এটার উপরে ক্লিক করি এবং ভিতরে যাই এবং ডিভাইসটাতে গ্যালারি করি, ডিভাইসটার উপরে একটা ক্লিক করি। এইখানে দেখেন, আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এই যে এখানে দেখেন কম্বো লেখা, এখানে একটা কম্বো লেখা আছে এবং এই দুইটা পোর্টের মধ্যে দাগ দেয়া আছে। তার মানে এই দুইটা পোর্ট মিলে একটা পোর্ট, সিঙ্গেল পোর্ট। ওকে, এখানে কিন্তু দুইটা পোর্ট না, এখানে দেখা যাচ্ছে ফিজিক্যালি দুইটা পোর্ট, বাট এটা একটা সিঙ্গেল পোর্ট এবং এই পোর্টটাকে বলা হয় কম্বো পোর্ট। তার মানে এইটাতে যদি আপনি একটা এসএফপি কানেক্ট করেন, এটা তো দেখতেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে এসএফপি সাপোর্টেড, তাই না? এখানে এসএফপির একটা কানেক্টর ইনজেক্ট করতে হবে। তার মানে আপনি যদি এখানে এসএফপি কানেক্ট করে ইনজেক্ট করেন, তাহলে কিন্তু আপনি এই পোর্টটাকে ইউজ করতেছেন, অ্যাট দ্য সেম টাইম এই পোর্টটাকে আপনি আর ইউজ করতে পারবেন না। আবার আপনি যদি মনে করেন যে না, এখানে আপনি ইউটিপি কেবল কানেক্ট করবেন, আপনার এসএফপি কানেক্ট করার দরকার নাই, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই পোর্টটাকে ইউজ করতেছেন, এই পোর্টটাকে আপনি ইউজ করতে পারবেন না। এখানে কম্বো পোর্ট ইউজ করার প্রসেস হচ্ছে দুইটা, একটা হচ্ছে অটো, একটা হচ্ছে ম্যানুয়াল। অটো শব্দের অর্থ হচ্ছে আপনি কোনোটা সেট করবেন না, কোনটা মেইন আপনার সেট করার দরকার নাই, জাস্ট আপনি কেবল কানেক্ট করেন, ওইটা অটোমেটিক্যালি মেইন হয়ে যাবে, বাকিটা ডিসেবল হয়ে যাবে। ওকে, এটাকে বলা হয় অটো মোড। আরেকটা হচ্ছে ম্যানুয়াল মোড। ম্যানুয়াল মোডে আমরা বলে দিই যে এই পোর্টটা আমরা ইউজ করব কম্বো হিসাবে, কম্বোর মাস্টার হিসাবে, এই পোর্টটা আমরা ইউজ করব না। তার মানে এখানে কেবল লাগাইলেও কাজ করবে না। আবার আমি এই পোর্টটাকেও বলে দিতে পারি যে এটা আমার মেইন পোর্ট। সো এই জিনিসটা আমরা কিভাবে বলি, জাস্ট আমি একটু আপনাদেরকে এক্সাম্পল হিসাবে দেখাই। আমার রাউটারটাতে ঢুকে, আমার মনে হয় আপনারা সবাই জানেন, এখানে দেখেন আমার রাউটারটা হচ্ছে 1009 এবং আমার এই রাউটারটাতেও একটা কম্বো পোর্ট আছে। এই হচ্ছে সেই কম্বো পোর্টটা। এই কম্বো পোর্টের মধ্যে গেলে আমরা এখান থেকে মুড আছে, দেখেন এই যে কম্বো পোর্টের মুড, আমরা এখান থেকে এসএফপি বলে দিছি। তার মানে হচ্ছে আমি এই যে এসএফপি পোর্টটা এটাকে ইউজ করতেছি। বাট আমি যদি এখান থেকে অটো বলে দিতাম, তাহলে কি হতো? তাহলে ও কিন্তু আর এইটাকে প্রাইমারি ধরতো না, যে পোর্টে কেবল কানেক্ট করতাম আমি সেই পোর্টটাকে সে প্রাইমারি হিসেবে কাউন্ট করতো। আবার এখান থেকে আমি এই যে কপারটাও বলে দিতে পারি। ওকে, কপারটা মানে হচ্ছে আমি হচ্ছে কি ইটা ইউজ করতেছি না, এই কম্বোটা, সরি এই এসএফপিটা ইউজ করতেছি না। খুব সিম্পল। যাই হোক, আমরা ব্যাকে যাই। কারো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই বলবেন। আমরা প্রথম সেশনের লাস্টের দিকে চলে আসছি অলরেডি। এগুলো আসলে কারো কোয়েশ্চেন থাকার কথা না, সিম্পল জিনিস। এখানে তো যে বলছি এসএফপি প্লাস মানে কি, হ্যাঁ বলেন। আমার একটা কোশ্চেন ছিল, বলছি রাউটার বোর্ড আর হচ্ছে সিসিআর এর ভিতরে মূল পার্থক্যটা কি হিসেবে, মানে মডেলে নাকি অন্য কোনো? ক্যাপাসিটি ডিভাইসের আপনার হচ্ছে আর্কিটেকচার। এখানে দেখেন রাউটার বোর্ড যেগুলো আরবি, এগুলার প্রসেসর অনেক কম। এদিকে আসি আমি, যেমন দেখেন এদিকের প্রসেসর গুলা আপনার হচ্ছে, যেমন এটারই আমি চিন্তা করি, এটার হচ্ছে 1 গিগাহার্জ এর সিপিইউ। হ্যাঁ, এখানে এটা তো সিসিআর এ চলে আসছে। এই যে যেমন এটা দেখেন 1.4 গিগাহার্জ এর সিপিইউ, বাট কোর আছে দুইটা। ওকে, হ্যাঁ, এখানে কোর আছে কয়টা? এখানে কোর আছে একটা। বাট এগুলা সিসিআর এ দেখেন এখানে কোর আছে 9টা, এখানে কোর আছে এটাও 9টা, এখানে কোর আছে 16টা। এটা যেহেতু 1016, সো এখানে কোর আছে 16টা। সরি, তাহলে রাউটার বোর্ড দিয়ে কি আপনি এই মানে যেটা হচ্ছে পিপিও যে ইউজার গুলো ম্যানেজ করে, মানে আপনার রাউটারের কাছে না থেকে মানে ক্লাউডের মাধ্যমে, তো ওইটা কি রাউটার বোর্ডে করা যায়? হ্যাঁ মানে রাউটার বোর্ডে করা যায়। মানে কি, আপনার ব্যাপারটা হচ্ছে যে আমি বুঝতে পারছি আপনার কোশ্চেনটা। আপনি চাচ্ছেন যে ইউজাররা হচ্ছে ওই রেডিয়াস সার্ভার থেকে পাবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি রেডিয়াস সার্ভার দিয়ে ইউজারদেরকে অথেন্টিকেট করাইলেন, আপনি তো শুধু ব্যান্ডউইথ ডিল করতেছেন, আপনার তো রেডিয়াসের অথেন্টিকেশন হচ্ছে না। হ্যাঁ, আপনার ইউজাররা কানেক্ট হবে রেডিয়াস সার্ভারে, আপনার রাউটার শুধু আইপি দিবে, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নাই। এগুলো নিয়ে ডিসকাশন থাকবে আমাদের। যেমন এই যে 1072, এটাতে দেখেন আমার কোর আছে 72টা। ওকে, ঠিক আছে ভাই, বুঝতে পারছি। লাইসেন্স লেভেলের একটা ভেরিয়েশন আছে কিন্তু হ্যাঁ। অবশ্যই এই RBS সিসিআর এর সব লাইসেন্স লেভেল 6, সবগুলাতেই 6, বাট আরবি তে মোস্ট অফ দা আরবিজ আর লাইসেন্স লেভেল 5।